চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের নলবোনা খালের উপর ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ভেঙে পড়ায় স্থানীয় অর্ধলক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। কিছুদিন আগের টানা বৃষ্টিতে সেতুটির একটি অংশ ধসে পড়ে, ফলে প্রশ্ন জাগে স্থানীয়দের মনে, এটি কি শুধুই প্রাকৃতিক দুর্যোগের ফল নাকি বছরের পর বছর ধরে চলে আসা নির্মাণ অনিয়ম ও দুর্নীতির প্রতিফলন? জানা গেছে, মাত্র কয়েক বছর আগেই খালের ওপর নির্মিত সেতুটির কাজ শুরু হয় ২০১৯ সালে, কিন্তু নির্মাণের পর থেকেই এতে দেখা যায় নানা ত্রুটি। স্থানীয়দের অভিযোগ, ব্রিজ নির্মাণের সময় নিম্নমানের ইট, বালু ও রড ব্যবহার করা হয় এবং নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়। এমনকি কাজের সময় তদারকি কর্মকর্তারাও ছিলেন অদৃশ্য। এই সাইডের প্রোটেকশনটা নিয়ে আমার সঙ্গে দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব হতে গেলে ওরা আমাকে হুমকিও দিয়েছে, করবেন ওদের বলছে ম্যানেজার, কন্ট্রাক্টর এরা। পরক্ষণে যখন আমি মোটামুটি আমার পরিচয় দিলাম যে এটি বাড়ি আমার, এই এলাকা আমার, তখন ওরা একটু শিথিল হলো, ভুল স্বীকার করলো, কিন্তু কাজটা ঠিকভাবে করে গেল না। কাজটা ওরা ওদের মন মতো করে গেছে, হ্যাঁ, যার পরিণতি যে এইটা ঘটলো। মশলাও তো দেখতে পাচ্ছি যে মশলাও কম, ধরেন যে ওই সাইডে বাচ্চারা নাই, ও মনে ঠেকবে, ও মনে তো ঠেকেনি। তারপরে ওই কারণে যেন তল খাইয়ে গেল, তো ব্রিজ বসা গেল। বৃষ্টির পানিতে সৃষ্ট স্রোত সহ্য করতে না পেরে সম্প্রতি বৃষ্টি সম্পূর্ণ ভেঙে গেছে। এতে চলাচল বন্ধ হয়ে গেছে কয়েকটি গ্রামের হাজারো মানুষের। স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক পর্যন্ত সবাই পড়েছেন চরম দুর্ভোগে। লক্ষ্মণপুর এলাকায় পাগলা নদীর ধারে যে ব্রিজ, এই ব্রিজটি আনুমানিক 2017 সালে নির্মিত হয়েছে। এই বিলের ব্যয় ছিল 32 লক্ষ টাকা। 32 লক্ষ টাকা ব্যয়ে যদি এই ব্রিজটি সঠিকভাবে তৈরি হতো তাহলে হয়তো বা এই অবস্থাটা হতো না। এই সামান্য বৃষ্টিতে ব্রিজটি ভেঙে চুরমার হয়ে গেল এবং মানুষ যে এখন মহা বিপদে। আমি মনে করি যে ব্রিজটি যারা তৈরি করেছেন তারা সঠিকভাবে তৈরি করেন, সঠিকভাবে হলে ব্রিজের এই অবস্থাটা হওয়ার কথা নয়। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, আপাতত মাটি ফেলে চলাচলের উপযোগী করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি কারিগরি প্রতিবেদন পেলে সেতুটি মেরামতযোগ্য কিনা সে বিষয়ে নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলার বিনোদপুরে লক্ষ্মণপুরে যে বৃষ্টি ভেঙে গেছে, তো সেখানে আমরা দেখেছি এখনো প্রবল স্রোত বহমান রয়েছে। সেখানে আমাদের ওয়ার্ক প্ল্যান আমরা রেডি করেছি। আমাদের দ্রুততার সাথে আমরা সেখানে মাটি ভরাটের মাধ্যমে আপাতত জন চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য চিন্তাভাবনা করেছি। পাশাপাশি আমাদের এখানে একটা ইঞ্জিনিয়ারিং ইন্সপেকশন প্রয়োজন। বৃষ্টি মেরামতের মাধ্যমে যান চলাচল করার উপযোগী করা সম্ভব কিনা, অথবা নতুন ব্রিজ নির্মাণ কোনটা উপযোগী হবে, সে বিষয়ে আমাদের ইঞ্জিনিয়ারিং টেস্ট রিপোর্ট আসলে আমরা পরবর্তীতে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। পোমা রায়, সোনালী নিউজ।